আমি সেই ওসি আবুল কালাম আজাদ। আরে ভাই আপনারই খুঁজতেছি, যে সেই টাকা নিয়েছিলাম মাফ করে, মাফ তো করবো, আগে টাকা ফেরত দে। মাফ তো আমি করতে, আমি একেবারে দুই পা খুলে বসে আছি, আপনার মাফ করে দিলাম, খালি টাকাগুলো ফেরত দেন। বলছে আমার নামে বিভাগীয় মামলা হয়েছে, আমার ট্রান্সফার করে দিয়েছে, আমি খুব ঝামেলায় আছি, আপনি কোনো মাহফিলে যেন বলে ফেলেন না, তাহলে আমি ওখানেও থাকতে পারবো না। টাকা কবে দেবেন বলে? সময় নিল 7 দিন, 1 লাখ টাকা ফেরত দেন। আর বলছে 13,000 টাকা আপনি মাফ করে দিয়েন, আমি মিষ্টি খাবো। ঠিক আছে যা। বাংলাদেশে পুলিশ টাকা ফেরত দেয়, এটা মনে হয় ইতিহাস। যারা আছে জিজ্ঞাসা করে দেখেন তো, কিরণ ভাইও তো অন্তত এই মামলা মোকদ্দমায় পড়েছে, পুলিশ টাকা নিলে ফেরত দেয়, এটাই বাংলাদেশের প্রথম ইতিহাস। এই আবুল কালাম আজাদ ওসি তারেক রহমান সাহেবের গ্রামে এক লোক এসে বলছে, হুজুর আপেল পুড়িয়ে দেন। আমি সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর এমন ভাবে আপেল পড়বেন যেন ছিলে হয়। আপেল দিলাম, আচ্ছা আপেল ফেলে দিস কেন? আরে ভাই আপেল পড়ে যদি ছেলে হইতো, আমার ম্যাডামের 3টে মেয়ে হইতো না, আমি খালি আপেল খাওয়াতাম। কি বিশ্বাস মানুষের! এই শিরিক দেশে নেই। আরে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, এই সমস্ত জেলায় এই শিরিক গুলো বেশি। কি করেন কি আলেমরা, কি করেন কি? পিটিয়ে সোজা করা লাগবে এই শয়তানদেরকে। শরীয়তপুর এই নামটা যেন ঠিক থাকে। যারা এই জেলায় আসবে বলবেন কোরআন শরীফ হাতে নেন, এক একটা আয়াতের 8টা 10টা 15 20টা 33টা পর্যন্ত অর্থ আছে, এগুলো বের করেন। তাফসীরের নাম বলে বলে আমাদের শোনা, ওই কোন বাবার কিচ্ছা কাহিনী আমরা শুনতে রাজি নেই। এই পারবেন কারা কারা দেখে? আল কোরআনের আলো সব সমস্যার সমাধান। সম্মানিত ভাইরা, আমরা যে কথা তুলেছিলাম সে কথার সারমর্ম এই, আমান আমিলা বিহি আদালা কি আমান হাকামা বিহি আদালা। কোরআন দিয়ে যারা বিচার করতে পারে তারা ন্যায় বিচার করতে পারবে। 54 বছর আমরা কোরআনের বিচার দেখেছি? দেখি না, একটাও দেখি না। যদি দেখতে পারতাম আপনি বাংলাদেশকে মিনি জান্নাত দেখতে পারতেন। আমি বাইরের দেশগুলোতে গিয়েছি, কোরআনের আইন নেই, শুধু আইন আছে, তাই তাদের দেশে যে শান্তি। এই যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই সমস্ত দেশে কোরআনের আইন নেই 100 ভাগ, মালয়েশিয়াতেও নেই, কিন্তু আইন যা আছে ওই আইনগুলোর প্রয়োগ আছে। এত শান্তি সেখানে বসবাস করে, অথচ 54 বছরও আমরা আজ পর্যন্ত দাঁড়াতে পারলাম না। মালয়েশিয়া 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে। কয় বছর হয়? 21 বছরে দাঁড়িয়ে গেল, আর আমরা 54 বছরও দাঁড়াতে পারিনি। এত মারিং কাটিং করলে দাঁড়াবো কি করে বলেন? এত মেরে খেলে দাঁড়াবো কি করে? আমি যে হাদিস পড়েছিলাম, হাদিসের বাংলা কি বলবো? আবার নিজের দিকে টেনে নিয়েন না। আমি হাদিস বলছি, এই দোষ নবীজির নাকি? না মানে আমি তো অ্যাডভার্টাইজ করছি। মানে দাহা মালাই সালাহু ফালাইসা মিন্না। এদিকে তাকান। নবীজি বলেন, যেই জিনিস তোমার না, ওই জিনিস যদি নিজের কাছে আয়ত্তে রেখে দাও, 2টা শাস্তি তোমার ওই দিন থেকে শুরু। 1 নম্বরে ফালাইসা মিন্না, এই যে মাঝখানে ফা আছে, যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো ফা না দিলেও অর্থ কিন্তু হয়ে যায়, লাইসা মিন্না বললেও অর্থ হয়ে যাবে, ফা দিলেন কেন? উপরে বর্ণিত এই দোষ যদি কারো ভেতরে থাকে, মাস্ট বি, মুসলিম শরীফের হাদিস, টিকায় পড়ে 100 ভাগ আপনার উপরে যে শাস্তিগুলো আল্লাহর নবী বললেন এটা কার্যকর হবে। কি কি পাপ? কি পাপ হচ্ছে যেই জিনিস আপনার না, ওইটা যদি আপনার নিজের আয়ত্তে নিয়ে নেন। আপনার জিনিস না, আপনি নিজের আয়ত্তে ওটা রেখে দিয়েছেন, ওই দিন থেকে ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত আর নেই। বলেন, এই 15.5 বছরে যে জিনিসের মালিক আপনি ছিলেন না, সেই জিনিস আপনার আয়ত্তে নিয়েছেন এমন মানুষ নেই। আমার নিজেরটাই তো 32 লাখ টাকা নিয়েছে প্রশাসন আমার কাছে, আমার বাবার কাছে, ধরার পরে 10 লাখ নিয়েছে।
যেদিন ধরে ওই দিনই বলেছে 50টা মামলা দেবো যদি 10 লাখ টাকা না দিই। মনে হচ্ছে মামলা ওদের সব রেডি করা আছে, শুধু নাম ঢুকিয়ে দেবো। আমার বাবা তো গ্রাম্য মানুষ, ও ভয়ে এদিক ওদিক করে ধার কবজা করে বেশি কিনে টাকা দিয়ে 8 লাখ দিয়েছি। শয়তানরা কথা ঠিক রাখে না, টাকাও নিয়েছে, পরের দিন একটা মামলাও দিয়েছে। এভাবে খাপসায় খাপসায় ওরা টাকা নিয়েছে প্রায় 32 লাখ। আকিস গ্রুপে চাকরি করতাম, তাদের কাছেও নিয়েছে প্রায় 33 লাখ। এই যে টাকাগুলো নিলে, টাকাগুলোর মালিক কি ওরা? এই কথা বলছে না কেন? আর এখন বিভিন্ন অফিসার মাফ চায়, বলে হুজুর মাফ করে দিয়ে, মাফ করে দিয়ে মানে এই যে তারেক জিয়া সাহেবের গ্রামে গিয়েছিলাম মাহফিলে আগস্টের 5 তারিখের আগে, ওটা মনে হয় মে মাসে। আমার সব কমপ্লিট, পুলিশ এসে এমন তাড়া দিয়েছে মাঠের ভেতরে, আমি 1.5-2 কিলোমিটার খালি দৌড়িয়েছি। আমার গাড়িটা ধরে নিয়ে থানায় আটক করে দিল। আমার ড্রাইভার পর্যন্ত, আগে যে ড্রাইভার ছিল তারে নিয়ে, এমন মাওলানা আব্দুল বারী ভাই বলে একজন ছিল বগুড়া, তার পর্যন্ত গাড়ি নিয়ে আটক করে রেখে দেন। আমারে তো আর খুঁজে পাইনি, আমি তো এদিক ওদিক করে এদিক ওদিক চলে গেছি। পরে খবর পাঠিয়েছে যে 1,15,000 টাকা দেওয়া লাগবে। কেন? না দিলে এমন কিছু দেবো যে আবার আপনি জেলে যাবেন। কি গো, কে বলবে? এর হয়ে আপনার 3 বছর পর আমার এখনো ঘাস শুকায়নি। শেষে বাড়ি ভাই বিভিন্ন জায়গা থেকে ধার কর্জ করে 1,13,000 টাকা দিয়েছি। তারপরে গাড়ি ড্রাইভার ছেড়ে দিয়েছে। এই আগস্টের 5 তারিখের পরে তো সব উলট পালট হয়ে গেছে। আর বগুড়া তারেক জিয়ার জন্মস্থান না, ওখানে যা ছিল ওই দিনই পাল্টিয়েছে। ও তো পালিয়েছে ওসি, ওরে একেবারে পাল্টিয়ে দিয়েছে সেই টেকনাফে, কক্সবাজারে। আমি সেদিন সিরাজগঞ্জে মাহফিল করে গোল চত্বরে বসে আছি, কিভাবে খবর পেয়েছে জানি না। এসে আমারে বলছে, হুজুর আসসালামু আলাইকুম, কে আপনি? আমি সেই ওসি আবুল কালাম আজাদ। আরে ভাই, আপনারই খুঁজতেছি। সেই টাকা নিয়েছিলাম, মাফ করে। মাফ তো করবো, আগে টাকা ফেরত দে। মাফ তো আমি করতে, আমি একেবারে 2 পা খুলে বসে আছি, আপনার মাফ করে দিলাম, খালি টাকাগুলো ফেরত দেন। বলছে আমার নামে বিভাগীয় মামলা হয়েছে, আমার ট্রান্সফার করে দিয়েছে, আমি খুব ঝামেলায় আছি, আপনি কোনো মাহফিলে যেন বলে ফেলেন না, তাহলে আমি ওখানেও থাকতে পারবো না। টাকা কবে দেবেন বলে? সময় নিল 7 দিন, 1 লাখ টাকা ফেরত দেন। আর বলছে 13,000 টাকা আপনি মাফ করে দিয়েন, আমি মিষ্টি খাবো। ঠিক আছে। বাংলাদেশে পুলিশ টাকা ফেরত দেয়, এটা মনে হয় ইতিহাস। যারা আছে জিজ্ঞাসা করে দেখেন তো, কিরণ ভাইও তো অন্তত এই মামলা মোকদ্দমায় পড়েছে। পুলিশ টাকা নিলে ফেরত দেয়, এটাই বাংলাদেশের প্রথম ইতিহাস। এই আবুল কালাম আজাদ ওসি 5 আগস্টের পরে, আগে হলে আর দিত না। আগে হলে আমার মনে হয় আমার আরো সমস্যা। এখন এই যে মানুষগুলো যা নিল, এত পারলাম 1 লাখ, আর ওই যে 32 লাখ আর হাকিজের 33 লাখ, ওগুলো দেবে কে? এই সবগুলো গোপালগঞ্জের মানুষেরা নিয়েছে। কারণ আমার এই 10 দিনের রিমান্ডে প্রায় 7 দফা যারা গেছে, তার ভেতরে প্রায় 5 দফায় গোপালগঞ্জে বাড়ি। এই যে মনিরুল ইসলাম, কথা বলছেন না কেন? আসাদুজ্জামান, আসাদুজ্জামান মানে ওই যে ওইটা নয়, বুড়োটা না, এই যে জোয়ানটা না, মিয়া না, মিয়ার আমি পাইনি। আসাদুজ্জামান যেটা কাউন্টার টেররিজমের প্রধান ছিল, এটা একটা টাটকা নির্ভেজাল শয়তান। আর একজন পেয়েছি গোপালগঞ্জের, এই খুলনার মাদারীপুরে, এটা মাদারীপুর না, শরীয়তপুর, মাদারীপুরের ওই জায়গায় ট্যাকের হাটে বাড়ি। আমার মামলার আয়ু ওইটা, ও মিজানুর রহমান, কাজী মিজানুর রহমান। এই শয়তান আমার আকিস গ্রুপের কাছ থেকে মনে হয় এই খেপসায় খেপসায় খালি টাকা নিয়েছে। ওরা বলছে তুই কি আমাকে দেখে টাকা পাস? না, টাকা দেওয়া লাগে। স্যার বিরক্ত হয়ে শেষ পর্যন্ত থাপ্পড় দিতে গেছে যে এ কি গো, আমি হুজুরকে চাকরি দিয়েছিলাম আমার মসজিদের ইমামতি করার জন্য, আর আমি কি ক্ষতি করেছি? আমি তার একটা উপকার করলাম।
এভাবে যত টাকা নিয়েছিলেন আমি চাই 15.5 বছরে যার কাছে যা নিয়েছেন আপনারা সব ফেরত দিয়ে দেন, কারণ ওগুলোর মালিক আপনারা একটাও না। এক কথা বলেন না কেন? নবীদের হাদিস ছিল যেই জিনিস আপনার না, ওইটা যদি আপনি নিজের আয়ত্তে নিয়ে নেন, দখল করেন, চিন্তায় করেন, চাঁদাবাজি করেন, চাঁদাবাজিটা আমার বলা ঠিক না, কারণ এ জেলায় মনে হয় এসব নেই। যদি থাকে যার জিনিস নিয়েছেন ওটা যদি আপনার না হয়ে থাকে ওইটা ফেরত দিয়ে দেন। ভাই আপনি কিন্তু খুব মুসিবতে আছেন। এক নম্বরে আপনি ওই দিন থেকে আর নবীর উম্মত নেই, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, আর আপনি হজ করে আসেন। আমার কথা বোঝা গেছে ভাই? যে জিনিস যার না ওই জিনিস দাবি করলে সে নবীর উম্মত, যেন নবীর উম্মত থাকে না। 2 নাম্বারটা আরো কঠিন। সে যেন জাহান্নামে একটা স্থান বরাদ্দ করে নিল। বলেন নাউজুবিল্লাহ।